আচ্ছা, আমি আপনাদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি। এখন আমার সাথে যুক্ত আছেন আহ, শক্তিপদ মজুমদার। উনি আমাদের এখানে কোর্স করেছিল 2014 সালে। 2013 বস। 2013, ঠিক আছে। 2013 সালে উনি কোর্স করেছিল। আর এখন আল্লাহর রহমতে এখন ভালো একটা মানে অবস্থানে আছেন। উনি অনেকগুলো কাজ করতেছেন, অনেক অনেক ভালো অবস্থানে আছেন। তো আপনারা আপনারা সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? একটু হাত তোলেন। ঠিক আছে, ঠিক আছে। আমার জানা মতে শক্তিপদ শুধুমাত্র আপওয়ার্ক থেকে ইনকাম করেছে প্রায় কত 6 লক্ষ টাকা, কত 60 লাখ। 60 লাখ। 60 লাখ টাকা শুধুমাত্র আপওয়ার্ক থেকে ইনকাম করেছে। আর একজন ফ্রিল্যান্সার শুধুমাত্র এই আপওয়ার্কে ইনকাম কাজ করে না, আপওয়ার্ক, ফাইবার অনেকগুলোতে কাজ করে। আমি আসলে পরিপূর্ণভাবে এখনো জানি না, আমি একটু পরে জানবো। আপনি একটু বলেন। বস, আমি শুধু আপওয়ার্কে কাজ করি একদম 2013 সাল থেকে। আপনার এখানে ট্রেনিং নেওয়ার পর 3 মাস পরে আমি প্রথম কাজ পাই। $3.5 একটা কাজ, 5 ঘন্টা করি। এরপরে সেকেন্ড কাজটা আসে আমার, ওই কাজ থাকা অবস্থায় $4.5, ওইটা 27 ঘন্টা করি। এরপর আর পিছনে তাকাইতে হয় না, এরপরে একটার পর একটা কাজ করতে আছে। ডলারের হিসেবে আপনার মানে কত ডলার ইনকাম হয়েছে? আমার 60K প্লাস। 60K প্লাস। 60K প্লাস মানে হলো আনুমানিক প্রায় 60 লাখ টাকার কাছাকাছি। এমনি সরাসরি কোনো বাইরের সাথে কাজ করেন না? আমার কাজ সব বাইরের সাথে হয় বস। আমি আপওয়ার্কের কাজ তো সব আপওয়ার্কেই করছি। ফাইবারে অ্যাকাউন্ট আছে, আমি ওখানে আপওয়ার্কের কাজের ঝামেলার কারণে আর ওদিকে সময় দিতে পারি না। আমি বলছিলাম আপওয়ার্কের বাইরে কোনো কাজ কাজ করেন না, সরাসরি বাইরের সাথে? না, সরাসরি বাইরের সাথে এখনো কোনো কাজ করি না। আমার একটা সাইট আছে, আমি এখনো ডেভেলপ করি না বস। ফাইবারে কাজ করেন না? ফাইবারে অ্যাকাউন্ট আছে, কাজ বেশ বাইরের কিছু পেয়েছি, কিন্তু সময় পাই না দেখে ওদিকে ঢুকতে পারি না। একটু আপনার স্ক্রিনটি শেয়ার করেন। শেয়ার তো এর আগে আমি জুমে আসি নাই বস। শেয়ার কোথা থেকে করতে হবে? শেয়ারের জন্য জাস্ট নিচে একটা ইয়ে আছে, স্ক্রিন শেয়ার। নিচে একটা বাটন পাবেন, স্ক্রিন শেয়ার। হ্যাঁ, শেয়ার স্ক্রিন। শেয়ার থেকে আবার শেয়ার। ঠিক আছে, শেয়ার থেকে আবার শেয়ার, নিউ শেয়ার। হ্যাঁ, ঠিক আছে। আমাকে আপনি এবার অ্যাপ্রুভাল দেন। অ্যাপ্রুভ। হ্যাঁ, দিছি বস। অ্যাপ্রুভ, ঠিক আছে। এবার আপনি দেখেন, আপনার ইয়াতে গিয়ে দেখান, মানে ইয়াটা দেখান, আপনার টোটাল ইনকাম, আর্নিং গুলো একটু দেখান, কয়টা কাজ করেছেন, রিভিউ গুলো একটু দেখান। সাল 14 সালে যে পর থেকে, হ্যাঁ, আপনি মানে কাজ পেয়েছেন কখন থেকে? 2013 থেকে কাজ শুরু করেছেন নাকি 2014 থেকে? 2013 বস। 2013 শেষের দিকে আর কি, নভেম্বর ডিসেম্বর থেকে। 13 শেষের দিকে হলো 14 থেকে, তাহলে 14, 15, 16, 17, 18, 19, 20, 20 এখনো হয়নি পুরোপুরি, 19, 6 বছর। 6 বছরে হলো প্রায় 60 লাখ টাকা। আর মাসিক হিসেবে যদি ধরি তাহলে পার মান্থ প্রায় 1 লক্ষ টাকার মতো কি আর্নিং হয়েছে এভারেজে। আলহামদুলিল্লাহ, যথেষ্ট। আচ্ছা, এই যে আমি দেখতে পাচ্ছি, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনি আমাকে মাউস দিন, আমাকে মাউস দিন। শক্তিপদ মজুমদার, হ্যাঁ, চিটাগং বাংলাদেশ। ওনার ইয়া হলো চট্টগ্রাম হাটাজারিতে। হাটাজারির কোন জায়গায় আপনার বাসা? হাটাজারি বস, আমি এখন শিফটে ইয়াতে চলে আসছি, কর্নেলহাট চলে আসছি। হাটাজারি আমি গত বছর ডিসেম্বর পর্যন্ত ছিলাম আর কি, এখন কর্নেলহাটে আছি। গত বছর ডিসেম্বর পর্যন্ত ছিলেন আপনি হাটাজারিতে। আচ্ছা, জি আর আপনার গ্রামের বাড়ি সম্ভবত সন্দ্বীপে, তাই না? জি 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 বস। সন্দ্বীপ আপনার কোথায়? শ্বশুরবাড়ির কাছাকাছি। হ্যাঁ, সন্দ্বীপ কোন জায়গায়? সন্দীপ কালাপানিয়া। হ্যাঁ, বুঝিনি। কালাপানিয়া বস, আপনার ওই যে বাপিদের বাড়ি সম্ভবত হরিশপুর। হ্যাঁ, হরিশপুর থেকে কাছেই আমাদের কালাপানিয়া। রাইট রাইট, ঠিক। কালাপানিয়া নাম শুনেছি। ঠিক, জি জি। ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি আপনার প্রোফাইল। ওকে, আপনার প্রোফাইল সিন্স এখানে লেখা নাই, কখন থেকে? ইয়াতে আছে আর কি বস, একদম আর্নিং, অর্থাৎ যখন আমি আর্নিং শুরু করছি ওইটা একদম লাস্ট ইয়াটা বস, আছে একদম লাস্টে। ঠিক আছে, আমি দেখবো, দাঁড়ান, আমি একটু এখান থেকে দেখি আগে। চিটাগং বাংলাদেশ, ওকে। তারপর দেখেন, এই যে আওয়ারলি রেট হচ্ছে $20, মাশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ আপনারা সবাই চেষ্টা করলে, আপনারা সবাই
এই পজিশনে পৌঁছাতে পারবেন। আর শক্তিপদ মজুমদার আপনাদের সবাইকে টিপস দিবে, আমি আশা করি সবাইকে পরামর্শ দিবে কিভাবে কি করা যায়। হ্যাঁ, তো এই যে 60K ঠিক আছে, মানে $60,000, $60,000 মানে প্রায় 60 লাখ টাকার মানে কাছাকাছি। জব করছে এ পর্যন্ত 59, আর কাজ করছে টোটাল 8,350 ঘন্টা। ঠিক আছে, তো শক্তিপদ আপনি ডেইলি আপনি কত ঘন্টা করে কাজ করেন? আমার গত বছর বস প্রায় 12-13 ঘন্টা করতাম। এখন অবশ্য ওই যে কোভিড-19 কারণে আমার ইউএস এর ক্লায়েন্ট গুলো কাজ স্টপ করে রাখছে। এখনো আমি 30 ঘন্টা করি আর কি পার উইক। আচ্ছা, আমাদের তো কাজ তো আমাদের বেড়ে গেছে কোভিড-19 হওয়ার পর থেকে। এই যে করোনা ভাইরাসের পর থেকে তো আমাদের ইনকামও বেড়ে গেছে 3 গুণ, কাজও বেড়ে গেছে 3 গুণ। জি বস, আমার 90% বাইরে ইউএস এর, এবং এখন তো ইফেক্টেড কান্ট্রি হিসেবে ইউএসএ সবচেয়ে খারাপ অবস্থা। এখন ওখানকার বাইরেরা যেটা বলতেছে যে আমরা ফিনান্সিয়ালি একটু প্রবলেম আছে, আপাতত স্টপ থাক, আমরা রিকভারি করে উঠলে আবার স্টার্ট হবে আর কি কাজ। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। যাই হোক, হয়তো হয়তো আপনি নতুন বায়ারের কাজ করতেছেন না এর জন্য, বাট প্রচুর নতুন বায়ার আসতেছে। আপনি, আমার মনে হয় আপনি ওই কিছু বায়ার আপনার ফিক্সড আছে, ফিক্সড বায়ারের সাথে আপনি সবসময় কাজ করেন। আমি দেখতে পাচ্ছি ফিক্সড প্রাইজের বস কাজ আমি তেমন একটা করি নাই, আমার বেশিরভাগ কাজে আওয়ারলি। ফিক্সড প্রাইজের কাজ একটু আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না করতে, যার কারণে তেমন একটা অ্যাপ্লিকেশনও করি না। না না, আমি সেটা বলতেছি না, ফিক্সড বায়ার না, মানে আওয়ারলি তো কাজ করেন, মানে ফিক্সড বায়ার। ফিক্সড বায়ার মানে হলো যে বায়ারের সাথে কাজ করেন সেই বায়ারের সাথে আপনি কি মানে বছরের পর বছর ধরে কাজ করে যান। জি, আমার এরকম আছে, আমার 2টা বায়ার আছে, আমি এক নাগারে 5 বছর কাজ করেছি। আমি আপনাকে বলি, এখন এই যে করোনা ভাইরাসের পর থেকে প্রচুর পরিমাণে বায়ার কি নতুন বায়ার অনেক বেশি বেড়ে গেছে, কারণ প্রত্যেকটা কোম্পানিকে এখন তাদের অনলাইনে যেতেই হচ্ছে। হ্যাঁ, তো আপনি ওই নতুন কাজের জন্য নতুন বায়ার ধরার জন্য ট্রাই করেন, আপনি অনেক ভালো করতে পারবেন। হ্যাঁ, আমার মনে হয় আপনি আগে যেসব বায়ারের কাজ করতেন আপনি হয়তো বায়ার রিকোয়েস্টও রিপ্লাই করেন না, বা বায়ারের সাথে যোগাযোগ করে কোনো চেষ্টাও করেন না, অটোমেটিক বায়ার আপনাকে কাজ দেয় সেভাবে আপনি মানে করতেছেন। ওই যে অ্যাপ্লাই করার কোনো টেন্ডেন্সি হয়তো আপনার মতো নাই, এটা স্বাভাবিক কারণে তো এই পজিশনে এসে তো আর অ্যাপ্লাই করতে হয় না, বায়ারের সাথে ফিক্সড হয়ে গেলে বায়ারের সাথে কি কাজ করা হয়, ব্যাপার না। আপনি নতুন বায়ারে করার চেষ্টা করেন, আপনি অনেক অনেক ভালো কাজ করবেন, কারণ এখন অনেক বেশি পরিমাণে কাজ আসতেছে। ঠিক আছে, আচ্ছা আমি একটু দেখি এখানে। তাহলে আপনারা সবাই আশা করে দেখতে পাচ্ছেন ওনার আওয়ারলি রেট হলো কত? $20। $20 মানে কত? আপনারা $20 মানে হলো প্রায় কি 1500 টাকার উপরে। হ্যাঁ, কোনটাই ইয়া। তারপরে এগুলো হচ্ছে ওনার পোর্টফোলিও। দেখুন উনি যে কাজগুলো করেছে আগে, এই যে এই বায়ার কাজ দিয়েছে পার আওয়ার ঘন্টা প্রতি $15। লাস্ট উনি যে কাজটা করেছে $625 এই বায়ারের সাথে পেয়েছে। 42 ঘন্টা কাজ করছে, $15 রেটে $625 বায়ার দিয়েছে। এবং বায়ার কাজটা নেওয়ার পর ফিডব্যাক দিয়েছে, হি ওয়াজ ইনক্রেডিবল, ভেরি রেসপন্সিভ এন্ড অলওয়েজ রেডি টু হ্যান্ডেল এনিথিং, ভেরি গুড। অনেক লম্বা করে অনেক মেসেজ লিখেছে। তারপর এই বায়ারের কাজ করেছে পার আওয়ার $10 করে, 32 ঘন্টা কাজ করছে, $320 বায়ার দিয়েছে। ঠিক আছে, তারপর দেখেন এই বায়ারের কাজ করছে $10 করে রেট, 8 ঘন্টা কাজ করছে, $80 পাইছে। এটা $8 করে রেট, এটা কি এত ডলার। 1 ঘন্টা কাজ করছে, 1 ঘন্টা কাজ করলে তো এটা $8 হওয়ার কথা। এটা 1 ঘন্টা ওই যে কোথায় যেন আমি খেয়াল করি না এটা। আমার মনে হয় 1 ঘন্টা কম হয়েছে মনে হয় কাজ করতে, 1 ঘন্টা পুরোপুরি হয়নি সফটওয়্যারের মধ্যে, হয়তো 1 ঘন্টার কম ছিল কাজের জন্য। ঠিক আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি $9,220 একটা কাজ থেকে ইনকাম হয়েছে প্রায় 9 লক্ষ টাকা। এটা হলো 1153 ঘন্টা আপনি কাজ করেছেন। এই মানে এই বায়ার সম্পর্কে একটু বলেন, যে বায়ার থেকে আপনি 9 লক্ষ টাকা ইনকাম করেছেন। এই বাইরে কাজ করছি আমি প্রায় 4.5 বছর। উনি কেভিন ডেভিড ইউএস এর একজন বায়ার, উনি অ্যামাজনে কোর্স নিয়ে কাজ করে, ওনার নিজস্ব এজেন্সি আছে, অ্যামাজনে বিজনেসের এজেন্সি আছে, শপিফাই মার্কেটিং আছে, পাশাপাশি উনি ইউটিউব মার্কেটিং আছে। সব মিলে আমি ওনার ইউটিউব চ্যানেলে কাজ ধরি 2014 এবং ওনার 14 মাঝামাঝিতে। তো ওনার যখন চ্যানেলে কাজ ধরি, ওনার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল 13,000। যখন ওনার চ্যানেলের সাবস্ক্রাইবার 5 লাখ ক্রস করে, তখন আমি ওনার কাজ মাঝখানে আমার 2 মাস বন্ধ থাকে আর কি। এরপর আবার উনি আমাকে হায়ার করে আরো একটা না 2 বছর কাজ করছি। ওনার 2টা রিভিউ আছে, একটা এটা আরেকটা আরো নিচে আছে। শুধুমাত্র এই বায়ার থেকে আপনার টোটাল ইনকাম হয়েছে কত?
এই বায়ার থেকে আমার টোটাল ইনকাম হচ্ছে টোটাল 16 লাখ টাকা। আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আসলে অনেক বেশি বায়ার লাগে না, একটা বায়ারের সাথে ভালো কাজ করলেই সেই বায়ার বছরের পর বছর ধরে কাজ করে। ভেরি গুড। ঠিক আছে, তাহলে এরপরে নিচে তো আরো অনেকগুলো রিভিউ আছে, এগুলো আপাতত আর দেখতেছি না। হ্যাঁ আচ্ছা আচ্ছা। পোর্টফোলিও, তারপরে এই যে এখানে ভিউ মোর, ভিউ আরো 36টা আছে। ভিউ মোরে ক্লিক করলে, আপনি একটু ক্লিক করেন ভিউ মোরে। হ্যাঁ জি বস। হ্যাঁ আপনি ক্লিক করেন, ভিউ মোরে ক্লিক করেন। নিচের ভিউ মোর, বুঝে নাই বস কি বলছেন? নিচে ভিউ মোর, আমার কথা কি? রিভিউ, ও আচ্ছা বস। না না, রিভিউ না, ভিউ মোর। একটু কেটে কেটে আসছে, একটু কেটে কেটে আসতেছে বস। এরকম কেন হচ্ছে? আচ্ছা আচ্ছা বোরহান, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনি শুনতে পাচ্ছেন? স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? হ্যাঁ এক। বাইজিৎ, আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? ঠিক আছে, শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ তাহলে সঞ্জয় আপনার এখানে, সরি শক্তিবোধ মজুমদার, আপনার এখানে হয়তো একটু নেটওয়ার্কের মনে হয় প্রবলেম আছে। আপনি এখানে ক্লিক করেন, যে ভিউ মোর। হ্যাঁ আমি করেছি, আচ্ছা করেছি আমি। আচ্ছা ঠিক আছে, এবার আপনি আপনার ইয়াটা একটু দেখান, ওই আর্নিংটা দেখান। আর্নিংটা কত আর্নিং হয়েছে, কিভাবে ব্যালেন্সটা ট্রান্সফার করেছেন। এরপরে আমাদের স্টুডেন্টের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন, মানে ওনাদেরকে কিছু মানে পরামর্শ দিবেন কিভাবে মানে ভালো লেভেলে পৌঁছানো যাবে। একটা কাজ ছিল, প্রায় তাও 2 বছর করেছিলাম, $10 পার আওয়ার বস। এটা আমি এক্সিকিউটিভ বায়ার, প্রায় 2 বছর কাজ করছিলাম। আমি বস এটা দেখাচ্ছি, একদম প্রথম কাজটা দেখাচ্ছি। প্রথম কাজটা আমি কিভাবে, এই যে এটা আমার প্রথম কাজ, এটা হচ্ছে ডিসেম্বর 2015। ডিসেম্বর 2015 কই? এটা এই যে ডিসেম্বর 2015 থেকে জানুয়ারি 2016, এটা ছিল প্রথম কাজ। ভেরি গুড। তাহলে এই কাজ থেকে ইনকাম হয়েছে, প্রথম কাজটা ছিল রেট ছিল 3.33 পার আওয়ার, আর সেই রেট এখন হলো $20। আশা করি আপনারা বুঝতে পেরেছেন রেটটা কিভাবে বাড়ে। প্রথম কাজে ইনকাম হয়েছিল $17 মাত্র, এরপরে কাজে ইনকাম হয়েছে $77, এরপরের কাজে ইনকাম হয়েছে $20, এরপরে $51। মানে প্রথমে খুচরা কাজগুলো করে তারপর কি ইনকামটা আস্তে আস্তে বাড়ছে, এরপর $994, ঠিক আছে, এরপর $1,101। এবং আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা কাজে আপনি 5 স্টার ফিডব্যাক, এই যে দেখেন 5 স্টার ফিডব্যাক, 5 স্টার ফিডব্যাক। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এটাতে একটু কম দেখতে পাচ্ছি 4.7। দু একজন ভাইয়ের এরকম অল্প একটু খারাপ দিতেই পারে। এটা বস এক একজন বায়ারের চিন্তা ভাবনা এক এক রকমের। কেউ ইয়া হয়, স্যাটিসফাই হয়, কেউ আবার মানে ওনার নিজের মতো, একদম নিজের মতো করে না হলে হয়তো একটু খারাপ দিতে পারে। 100 জনের মধ্যে যদি আপনাকে 80 জন যদি ভালো বলে, আপনি আসলেই ভালো, ঠিক আছে। 100 জন কখনোই ভালো বলবো না, 100 জন কখনো 5 স্টার রিভিউ দিবে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কাজে 5 স্টার, এই যে 5 স্টার 5 স্টার 5 স্টার 5 স্টার 5 স্টার, ম্যাক্সিমাম কাজে 5 স্টার। ভেরি গুড। এই যে $11,000 ইনকাম করেছেন একটা ইয়া থেকে, উনি 5 স্টার বলেছে, আর কি দরকার? এটা বস ওই যে যেটা ওই কিছুক্ষণ আগে দেখলাম যে 11,000 একটা, ওই যে $7.5 আমি কাজ করার পরে $11,000 ইনকামের পরে ওই যে একটা বায়ার দেখালেন যে বস প্রথম দিকে, হ্যাঁ ওইটা ওই বায়ারটা। আচ্ছা সেম বায়ার, ওই বায়ার ওইখানে আমি দেখেছিলাম প্রায় $9 লাখ, সরি $9,000, আর এখানে হলো প্রায় কত, $11,000। তার মানে প্রায় হলো $20,000, 20 লাখ টাকার কাছে, প্রায় 20 লাখ টাকা। একটা বায়ার থেকে 20 লাখ টাকা, আর সেই বায়ারে 5 স্টার ফিডব্যাক বলতেছে। হ্যাঁ, এখন বাকি বা সবগুলো বায়ার যদি কি নেগেটিভ ফিডব্যাক দেয়, তাতে কিছুই যায় আসে না। আর 100 জন বায়ারের মধ্যে আপনাকে 80 জন ভালো বললে আপনি ভালো, ওকে। এখানে দুই একজন খারাপ বলতেই পারে, এটা কোনো, তাতে কিছুই যায় আসে না। তাহলে আমার ইয়ে আছে তো 90% আমার এখন, আগামী সপ্তাহ পরে আমি টপ রেটেড হব। 90% আমার এক উইক বাকি আছে, এক সপ্তাহ বাকি আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ আমি একটু ইয়া করে বলি, আপনারা সবাইকে বিষয়টা বুঝতে পেরেছেন যে একটা বায়ার থেকেই কি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। আপনারা কি বুঝতে পেরেছেন? আমাকে একটু হাত তুলেন, দেখেন। ওই বোরহান, বুঝতে পেরেছেন?
বোরহানের নেটওয়ার্ক মনে কম। হ্যাঁ, শাহিন রেজা, ঠিক আছে। আচ্ছা, এবার আপনার আর্নিংটা দেখান। টোটাল আর্নিং বস, টোটাল আর্নিং প্লাস এই স্টেটমেন্টটা একটু দেখান, টোটাল আর্নিং রিপোর্টটা। ওয়ার্ক ইন প্রোগ্রেস, এই মুহূর্তে কাজ চলতেছে $71 কাজ, তাই না? কাজ জমা দিয়েছেন হলো $202 কাজ। আচ্ছা, আর আপনি যে আর্নিং গুলো করেছেন এখানে $60 পার আওয়ার, $15 পার আওয়ার, $8 পার আওয়ার, $10 পার আওয়ার, $11। ওকে, এই কাজগুলো আপনি করেছেন আপনার, ঠিক আছে। এগুলো রানিং কাজ বস, এগুলা ওই যে ইয়ার কারণে স্টপ আছে কিছু। বুঝতে পেরেছি, এগুলো অ্যাকচুয়ালি এগুলো রানিং কাজ। টোটাল ওই স্টেটমেন্টটা দেখেন, ইনকাম স্টেটমেন্টটা। ওটা তো ইয়া আকারে দেখাইবো, সার্টিফিকেট অফ আর্নিং। টোটাল আর্নিংটা মানে আর্নিং রিপোর্ট আর কি, টোটাল আর্নিং রিপোর্ট। না, টোটাল আর্নিং ওভাবে দেখায় না তো বস। ধরেন আমি দেখতেছি, আমি দেখাচ্ছি মাই রিপোর্ট আর্নিং বাই ক্লায়েন্ট, ঠিক আছে। তারপরে ট্রানজাকশন হিস্ট্রি ওখানেও দেখাবে, ঠিক আছে। এটা কোন ক্লায়েন্ট থেকে কত, একটু ব্যাকে যান, ওই যে ট্রানজাকশন হিস্ট্রিতে যান, ওখানে দেখা যাবে। ট্রানজাকশন হিস্ট্রিতে যান, ব্যাকে যান, হ্যাঁ উপরে যান। ওভারভিউ রিপোর্ট, রিপোর্টে তো এত নাই না, রিপোর্ট থেকে ট্রানজাকশন হিস্ট্রি আমি যাচ্ছি এখানে। আচ্ছা, আপনি পেমেন্টটা ট্রান্সফার করেছেন কিসের মাধ্যমে? আমার বস আগে করতাম ইসলামী ব্যাংকে, এখন করি পে ওনারের মাধ্যমে। ভেরি গুড। তার মানে ইসলামী ব্যাংকে সরাসরি ব্যালেন্স ট্রান্সফার হয়ে যায় আর পেওনের মাধ্যমে তো করা যায়, ঠিক আছে। আমি সবাইকে পরামর্শ দিচ্ছি, পেওনিয়ার হলো পার মান্থ আপনার ওই $3 করে চার্জ কাটে। যদি পেমেন্ট বেশি না আসে পার মান্থ, পেওনিয়ারের সিস্টেম হলো 3 বার যদি ট্রানজাকশন হয় আপনার কি $1 করে কাটবে, আর যদি 3 বারের কম হয় তাহলে $3 করে কাটবে পার মান্থ। তো যাদের পেওনিয়ারের সুবিধা হলো টাকাটা বায়ার দিছে সাথে সাথে আপনি উইথড্র করতে পারবেন, আর ব্যাংকে হলো 1 দিন বা 2 দিন সময় লাগে, এটা হলো অসুবিধা। এখানে তো বস আমার কাছে, আমি যখন ইসলামী ব্যাংকে ট্রান্সফার দেই, আমি আজকে ট্রান্সফার দিলে 2 ঘন্টা পরে আমার টাকা জমা হয়ে যায়। কিন্তু পেওনারে দেখি, এখন আমি পেওনার থেকে আপওয়ার্ক থেকে পেওনার থেকে ব্যাংকে ট্রান্সফার দিলে আগে লাগতো 2 দিন, এখন লাগে 1 সপ্তাহ। ও মাই গড, এত স্লো হয়ে গেল কেন? পেওনিয়ার তো সাথে রাতে জমা হলো, সাথে রাতে এটিএম না, জমা হয় না বস। আমি আজকে যোগাযোগ করেছি ওদের সাথে, ওরা বললো 4 বিজনেস ডেজ। আমি বলছি আগে তো আমার একদিনের মধ্যে টাকা জমা হয়ে যেত, এখন কেন এত লেট হচ্ছে? এখন ওরা বলতেছে ব্যাপারটা দেখবে। করোনা ভাইরাসের কারণে ওদের এমপ্লয়ি কমে গেছে, তো হয়তো এই ম্যানুয়ালি ওরা রিভিউ করতে পারতেছে না। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি এই যে দেখেন উনি যে টাকাগুলো উইথড্র করেছে এই টাকাগুলো এখনো পেন্ডিং, ঠিক আছে। এই যে একবার উইথড্র করেছে কত, $133, $165, $171, ঠিক আছে, এত ডলার। এই যে কখন, কয় তারিখে, এই যে মে মাসে, মে 16, মে 13, মে 13, আপনার শুধুমাত্র মে মাসে আপনার ইনকাম হয়েছে কত? সাপ্তাহিক তো, সপ্তাহে উইকলি ট্রান্সফার আর কি বস। উইকলি। এখন আপনার মান্থলি ইনকাম কত করে হয়? এখন আপাতত মান্থলি 60,000, সবগুলা কাজ চালু হলে 2 লাখ অ্যাভাব হবে। বুঝতে পেরেছি। 60,000 তো আপনার তো হিসেবে তো আরো বেশি আসে, হিসেবে তো এভারেজে তো 1 লাখ টাকার মতো আসে। এভারেজে ওরকম আসে, ওই যে কিছু স্টপ আছে ওই জন্য। যদি স্টপ না থাকতো, ওই কাজগুলো যদি স্টপ না থাকতো তাহলে আপনার কত হইতো? প্রায় 2 এর কাছাকাছি বস। 2 এর কাছাকাছি। ভেরি গুড, ইনশাআল্লাহ আবার হবে। আপনি যে বায়ারগুলো স্টপ আছে ওই বায়ারগুলোর চিন্তা বাদ দিয়ে, হ্যাঁ, ওরা আবার করোনা ভালো হলে আবার দিবে, সমস্যা নেই। বাট নতুন বায়ার প্রচুর পাওয়া যাচ্ছে, আপনি নতুন বায়ার খুঁজেন, আপনি 2 লাখ টাকা ইনকামটাকে কি আপনি রানিং রাখেন, ঠিক আছে। আপনি যে কোনো মূল্যে আপনি এমন ভাবে ইয়া করেন, আপনি আরো কয়েকজন হেল্পিং হ্যান্ড নেন, হ্যাঁ, প্রয়োজন আমাদের স্টুডেন্টের মধ্যে রেখে যতজন ইচ্ছা আপনি কি নেন, হ্যাঁ। পেমেন্ট পাওয়ার পর ওদেরকে কিছু ইয়া করবেন, আর ওদের ইয়া হলো কি, ওদেরকে মানে চানাস্তার খরচ দিলে হবে, আর আপনার লাভ হচ্ছে কি আপনার ইয়া করলেই হবে, হ্যাঁ। ওদেরকে পেমেন্ট পাওয়ার পর ওদেরকে কি ইয়া করবেন, হ্যাঁ। যে যতজন ইচ্ছা আপনি হেল্পিং হ্যান্ড নেন, নিয়ে কাজ করেন। একটা টার্গেট রাখেন, আপনি টার্গেট বেসড কাজ করেন, হ্যাঁ, যে পার মান্থ 2 লাখ টাকার নিচে কমতে পারবে না, হ্যাঁ। একটা টার্গেট করে নিই যে এই মাসে 2 লাখ, আগামী মাসে কি 2.5 লাখ, এরপরের মাসে 3 লাখ, ঠিক আছে। এভাবে আপনি একটা টার্গেট বেস যদি কাজ করেন হবে। আমি চাইছিলাম যে বস, ওই যে একটা টিম ডেভেলপ করতে চাইছিলাম, কিন্তু দক্ষ লোকজনের অভাবে করতে পারিনি। দক্ষ লোকজনের অভাবে আমাদের এখানে তো দক্ষ লোকজনের অভাব নেই,
ঠিক আছে? জি, আমি আসলে তো অনেকদিন ধরে ডিসকানেক্টেড। আমি ওই যে আপনার অফিসটা শিফট হয়ে যাওয়ার পর থেকে যখন অফিসে ছিলেন তখন তো প্রতি সপ্তাহে যাইতাম, বা 10 দিন পর পর, হ্যাঁ, 15 দিন পর পর যাইতাম। হ্যাঁ। আপনি না থাকার কারণে আর অফিসে ওভাবে যাওয়া হয় না, এখন তো ওভাবে আমার কথাবার্তা যোগাযোগ হয় না আর কি। এখন তো আমার সকল কার্যক্রম অনলাইনে। আগে যেটা জি, হইতো আগে যেটা হইতো আমি যখন সরাসরি অফিসে ক্লাস নিতাম, তখন ওই আমার কোনো স্টুডেন্ট আমার সাথে দেখা করতে চাইলে অনেক কঠিন হতো দেখা করাটা বা কথা বলাটা বা যে কোনো প্রবলেম দেখানোটা। হ্যাঁ, আর এখন আমি অনলাইনে হওয়াতে আমার সাথে কথা বলাটা, দেখা করাটা, যে কোনো প্রবলেম দেখানোটা খুবই ইজি। আর ডেলি আরো ইজি হয়েছে, এটা ঠিক আছে বস। ডেলি 3 বার করে আমি আসি অনলাইনে। তো আমি একদম অফিসে আমি টোটালি যাই না, অফিসে টোটালি কোনো কার্যক্রম আর হয় না, শুধু অনলাইনে। অনলাইনে সবচেয়ে সুবিধা এবং তাৎক্ষণিকভাবে করা যায়। ঠিক আছে? তো এখন আপনি আপনি এখন যেটা করবেন সেটা হলো আপনি একটা টিম তৈরি করেন। হ্যাঁ, আমাদের গ্রুপে আপনি পোস্ট করেন। পোস্ট করলে অনেকজন আপনার সাথে কাজ করতে আগ্রহী হবে। তাদের সাথে আপনি আগে থেকে কথাবার্তা বলে নেবেন যে তোমাদেরকে আমি মান্থলি কোনো স্যালারি দেবো না, বাট বেতন পেলে মানে টাকা আসলে তোমাদেরকে আমি আমি কি চানাচার খরচ দেবো। হ্যাঁ, এইটুকু এই বেসিসে আপনি কাজ করবেন। আর ওদের লাভ হলো ওদের পোর্টফোলিও তৈরি হবে। যারা আপনার সাথে কাজ করবে তারা কাজ শিখবে, তাদের পোর্টফোলিও তৈরি হবে। হ্যাঁ, এবং জি, ওরা কাজ কাজ করার পিছনে যত রকমের প্রবলেম হবে, ঠিক আছে, ওরা সাপোর্টে আসলে ওরা কি বিভিন্ন ধরনের সাপোর্ট পাবে। আর আপনি একটা জুম রুম তৈরি করেন। জুম রুম তৈরি করলে আপনি কি এই যে আমি আপনার সাথে যেভাবে কথা বলতেছি, আপনি জুম রুমের মাধ্যমে কি আপনি আপনার টিমের সাথে কাজ করতে পারবেন। 10 জন 12 জন নিয়ে আপনি একটা টিম তৈরি করেন, প্লাস বায়ারকে জুম রুমে এসে আপনি কি একদম বায়ারকে লাইভ পিপিপি করতে পারবেন। ঠিক আছে? আর জি পাশাপাশি বস। পাশাপাশি শক্তিপথ আপনি আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে আপনি প্রাতিষ্ঠানিক ভাবে কি আপনি একটা করেন, মানে কর্পোরেট লেভেল এখন কাজ করেন। আপনার সময় হয়েছে এখন কর্পোরেট লেভেলে কাজ করার। হ্যাঁ, কর্পোরেট লেভেলে কাজটা হলো আপনার যে স্কিল গুলা, যে এক্সপেরিয়েন্স স্কিল সবগুলো আপনি শো করে সুন্দরভাবে আপনি একটা ওয়েবসাইট তৈরি করেন ওয়ার্ডপ্রেস দিয়ে। জি ঠিক আছে? বস। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করবেন একটা। ওই ওয়েবসাইটের মধ্যে আপনার বিস্তারিত আপনার ডিটেলস আপনি শো করবেন, আপনার ছবি, আপনার বায়োডাটা, এভরিথিং আপনি শো করবেন, আপনার পোর্টফোলিও গুলো শো করবেন। তারপর আপনার ক্লায়েন্টের যে ইয়াগুলা, রিকমেন্ডেশন গুলা, হ্যাঁ, ক্লায়েন্টের যে টেস্টিমোনিয়াল, সেই টেস্টিমোনিয়াল গুলো অ্যাড করবেন। সবগুলোতে আপনার আপওয়ার্কে আছে। হ্যাঁ, আপনার আপওয়ার্কের প্রোফাইলটাও দিবেন। তো যে কোনো বায়ার যখন দেখবে হ্যাঁ আপনি আসলে স্কিলড, ঠিক আছে, তখন কি আপনার সাথে আর রেট নিয়েও বার্গেনিং করবে না বা আপনাকে কাজ দিলে কোনো দিতে করবে না। আর জি বস, আপনি এটা আপনার হেল্প লাগবে বস। আমি চিন্তা করতেছিলাম যে আসলে সেকেন্ড হ্যান্ড আরেকটা ইনকামের আমি সিস্টেম করার জন্য। আমি একটু একটু তো আপনাকে শেষ করে আমি আমার কথাটা বলে শেষ করে পরে ভুলে যাব। হ্যাঁ, জি, তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে নিজের একটা ফেসবুক পেজ, নিজের একটা ওয়েবসাইট, নিজের একটা ইউটিউব চ্যানেল, সবকিছু আপনার নিজের থাকবে। এবং কি এখানে আপনি এভাবে কাজ করতে থাকবেন। ঠিক আছে? তো আপনার যারা হেল্পিং হ্যান্ড যারা থাকবে তারা তারা আপনার জন্য প্রমোট করবে, আপনার জন্য ডিজিটাল মার্কেটিং করবে। ঠিক আছে? একদম এই কোথায় কোথায় কাজ পাওয়া যায়। হ্যাঁ, আমার ওই একটা ভিডিও আছে যে সরাসরি বাইরের সাথে কিভাবে কাজ কাজ পাওয়া যায়। এখন জি, আপনি কর্পোরেট লেভেলে আপনি কি করবেন, আপনি করবেন। এখন আপনি খুচরা কাজ আর করা করা দরকার নাই। ঠিক আছে? কর্পোরেট লেভেলে মনে করেন কোনো আপনি যেহেতু ইউটিউবে র্যাঙ্কিং করতে পারেন, হ্যাঁ, তাহলে বিভিন্ন ইউটিউব চ্যানেলে গিয়ে বিভিন্ন কোম্পানিতে আপনি কি নিজ থেকে আপনি অফার লেটার পাঠাবেন। হুম, অফার লেটার পাঠালে এরকম যদি আপনি 100টা কোম্পানিতে যদি অফার লেটার পাঠান, হ্যাঁ, কয়েকটা কোম্পানি অন্তত রেসপন্স করবে। আর 100টা ইমেল করতে তো 1 টাকা খরচ নেই। ঠিক আছে? এভাবে আমাদের সুনির্দিষ্ট টার্গেট আছে, সুনির্দিষ্ট কর্ম পদ্ধতি আছে। আপনি কিভাবে সরাসরি টার্গেট ওয়াইজ, হ্যাঁ, বিভিন্ন আপনি কর্পোরেট লেভেলে কিভাবে আপনি ঢুকবেন। এই কর্পোরেট লেভেলে ঢোকার জন্য আপনার কি টোটাল আপনার যত জনবল লাগবে, টোটাল জনবল কি আপনি এখান থেকে পাবেন। হ্যাঁ, আপনি আউটসোর্সিং ইনস্টিটিউটের আপনি মানে স্টুডেন্ট আমাদের। ঠিক আছে? তো আপনাকে সবাই সহযোগিতা করবে। হ্যাঁ, এবং কি আপনার সাথে যারা কাজ করবে তাদেরও কি এক্সপিরিয়েন্স বিল্ড আপ হবে। ঠিক আছে? এই জি আপনি বস। একটা জুমের অ্যাকাউন্ট তৈরি করেন, একটা জুম রুম তৈরি করেন। তাহলে আপনি আপনার টিমের সাথে যে কোনো সময় কি আপনি ফেস টু ফেস আপনি কি কনসাল্ট আপনি করতে পারবেন। ঠিক আছে? এটি হলো বিষয়। বলেন। যে আমি যেটা বলতে চাচ্ছিলাম বস, আসলে আপওয়ার্কে তো আজকে 7-8 বছর ধরে কাজ করতেছি। আর কর্পোরেট লেভেলে যেভাবে একটা টিম ফরমেশনের কথা আপনি বলছিলেন, এটা আমার মাথায় ছিল, কিন্তু আমি কাজ করতেছি ঠিকই, খুবই একটা ভালো সাপোর্ট, একটা হেল্পিং হ্যান্ড না থাকলে ওভাবে আগানো যায় না। যেটা বলতেছিলাম যে আসলে কাজ করতে গেলে একজন গুরু লাগে। তো আমি আপনার সাথে আপনার হেল্প নিয়ে এই কাজগুলো করতে যাচ্ছি আর কি, যে আগামীতে ইনশাআল্লাহ। কিভাবে আমি আমার সামনের দিকে আগাবো। আমার অনেকদিন যোগাযোগ ছিল না, আপনিও কাজের ব্যস্ততার মধ্যে ছিলেন। হ্যাঁ, ইনশাল্লাহ এখন থেকে আপনি প্রতিদিন জয়েন করেন, প্রতিদিন আমাদের এই ইয়াতে আসেন। হ্যাঁ, আমি 3 বার আসি, সকালে, দুপুরে, রাতে। হ্যাঁ, রাত 10টা থেকে আপনি প্রতিদিন জয়েন করেন। প্রতিদিন আমাদের আমাদের এই জুম রুমটা 24 ঘন্টা আমাদের ওপেন থাকে, 24 ঘন্টা খোলা। যে কোনো সময় আপনি জুম রুমে আসবেন, সবার সাথে আপনি ডিসকাস করতে পারবেন, যে কাউকে কাজ দিতে পারবেন, যে কাউকে যে কোনো দায়িত্ব দিতে পারবেন। ঠিক আছে? 24 ঘন্টা খোলা। আর সারাদিন আমাদের সাপোর্ট টিম থাকে। আর আমি আসি হলাম রাত 10টায়।
সকালে একবার আসে, দুপুরে একবার আসে, রাতে একবার আসে, ঠিক আছে? আপনি যে কোনো সময় কি আপনি আমি আপনাকে যে লিঙ্কটা দিয়েছি, আপনি যে কোনো সময় আমাদের জুম রুমে আপনি জয়েন হতে পারবেন। আচ্ছা, এখন আপনি আমাদের স্টুডেন্টদেরকে কিছু বলেন কিভাবে আপনার মানে আসলে বস, যেটা নতুনদের জন্য যেটা আমার থাকবে, পরামর্শ থাকবে, সেটা হচ্ছে একদম প্রথম কথা হচ্ছে হতাশ হওয়া যাবে না, চেষ্টা করে যেতে হবে। আপওয়ার্কের বাইরে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে গেলে দেখা যাবে একজন বায়ার রেসপন্স করছে, আরেকজন করে না, এ নিয়ে মন খারাপের কিছু নাই। কাজ আসবে, কাজ যাবে। তো একদম লেগে থাকতে হবে। পাশাপাশি বায়ার যে সকল কাজ বিভিন্ন মার্কেট প্লেসে পোস্ট করে, ওই সকল কাজের ইয়াটা একদম কাজের ডেসক্রিপশনটা খুব ভালোভাবে বুঝতে হবে। বায়ার আসলে কি চাচ্ছে, বায়ারের উইক পয়েন্ট কোথায়, কোন উইক পয়েন্টের উপরে হিট করে অ্যাপ্লিকেশন করলে জবটা পাওয়া যাবে, সেটা ভালোভাবে অ্যানালাইসিস করে তারপরে তাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তাহলে কাজ পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। এবং নতুনদের জন্য আমি বলবো, নতুন বায়ার, এটা খুবই ইম্পর্টেন্ট। নতুনদের জন্য, যারা নতুন মার্কেট প্লেসে আসবে, তারা নতুন বায়ারদের জবে যদি অ্যাপ্লিকেশন করে, তাহলে ওই কাজটা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ একজন পুরাতন বায়ার আপনাকে যতভাবে জাস্টিফাই করবে, একজন নতুন বায়ার অতভাবে জাস্টিফাই খুব তেমন একটা করে না। এই যেরকম মার্কেট প্লেসে নতুন, ঠিক আপনিও সেরকম মার্কেট প্লেসে নতুন থাকবেন। তো নতুন বায়ারদের ইয়াতে অ্যাপ্লিকেশন করলে, জবে অ্যাপ্লিকেশন করলে কাজটা পাওয়ার চান্স অনেক বেশি থাকে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে লেগে থাকতে হবে। আমি টোটাল 2013-এ 300টা অ্যাপ্লিকেশন করার পরে আমি প্রথম কাজটা পাই বিভিন্ন মার্কেট প্লেসে। আমি 5-6টা মার্কেট প্লেসে আমি আমার অ্যাকাউন্ট প্রোফাইল ক্রিয়েট করেছি। তো বিভিন্ন মার্কেট প্লেসে প্রতিদিনে আমি অ্যাপ্লিকেশন করতাম, কখনো কখনো রেসপন্স আসতো, কখনো কখনো আসতো না। তো এটা নিয়ে আমি মন খারাপ করতাম না, আমি এক নাগারে একদম অ্যাপ্লিকেশন করে যাচ্ছি 300 অ্যাপ্লিকেশনের পরে আমি প্রথম কাজটা পাই। তো এটা আমার যে ইচ্ছা শক্তি ছিল, যার কারণে আমি আজকে এই পর্যায়ে আসতে পারছি। আমি বলি, আমাদের অনেক নতুন নতুন স্টুডেন্ট আছেন যারা 5টা অ্যাপ্লিকেশন করার পরেই কাজ না পেলে হতাশ হয়ে যায়। আপনারা আশা করি আপনারা শুনতে পেয়েছেন যে শক্তিবোধ মজুমদার যে এখন পার মান্থ প্রায় 2 লক্ষ টাকা করে ইনকাম করে, ঠিক আছে? চলার পরটা কিন্তু মসৃণ না, আপনাকে ধৈর্য ধরতে হবে, কষ্ট করতে হবে, নিজে নিজে শিকার মেন্টালিটি থাকতে হবে, লেগে থাকতে হবে। লেগে থাকলে হবে, লেগে না থাকলে হবে না, হতাশ হয়ে গেলে হবে না, ঠিক আছে? শক্তিবোধ যে কথাগুলো অনলাইন ইনকামের জন্য সেটা একদম সত্যি কথা, লেগে থাকলে হবে, না থাকলে হবে না। রাইট, মানে কাজ আসতেছে না, আমি 1 মাসে কাজ পাই নাই, লেগে থাকতে হবে। 2 মাস পাই নাই, লেগে থাকতে হবে, ঠিক আছে? 3 মাস যাক, 4 মাস যাক। আরে বাবা, মানুষ, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার তো বছরের পর বছর তো লেগে থাকে, তাই না? একজন ডাক্তার কি রুগী কি সাথে সাথে চলে আসে 1 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে? 5-6 বছর পরে গিয়ে আস্তে আস্তে রুগী আসে। একজন লয়ারও সেম, লেগে থাকতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের সময়টা তো খুবই কম। আমাদের তো অল্প সময় লেগে থাকলে কি আমাদের ইয়ে হয়? আপনি দেখেন শক্তিবোধ এখন পার মান্থ প্রায় 2 লক্ষ টাকা করে ইনকাম করে। এমন কয়জন ডাক্তার আছে যে পাস করার পর পরে তারা 1 লাখ টাকা করে ইনকাম করতে পারে? কয়জন ইঞ্জিনিয়ার আছে, কয়জন লয়ার আছে? এই পজিশনে যেতে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা লয়ারকে 10 বছর পরে গিয়ে সেই পজিশনে যেতে পারে, ঠিক আছে? তো বিষয়টা হলো, মানে হতাশ হওয়া যাবে না, লেগে থাকতে হবে। এবং কি, এটাকে যদি ভালো লাগে, এই কাজটাতে ভালোবাসতে হবে। ভালোবেসে যদি কাজটা করেন, বায়ারের দিকে তাকিয়ে, বায়ারকে ভালোবেসে, বায়ারের উন্নতি চেয়ে যদি এভাবে যদি লেগে থাকেন, ইনশাল্লাহ কি আপনার এটা কখনো ঠেকাতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে, অনেকক্ষণ সময় নিয়ে আপনার কি সারাদিনও যদি আপনি বসে থাকেন, আপনার কাছে কোনো টায়ার্ড লাগবে না, যদি আপনি কাজটাকে যদি ভালোবাসেন। তো ঠিক আছে শক্তিবোধ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শগুলো দেওয়ার জন্য। আর আপনারা যারা শক্তিবোধের সাথে যারা কাজ করতে চান, ঠিক আছে, শক্তিবোধ লাইভে আসবে, এই সবসময় কি এখন থেকে আসবে। এবং কি যারাই কাজ করবেন, উনি বললে কি যেভাবে যাকে দায়িত্ব সেভাবে কাজ করবেন। আর আপনাদের কাজ করার মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো কি, সেই পোর্টফোলিও তৈরি করা। ওকে, আপনি মনে করেন একটা কাজ করছেন, উনি কাজটা দেখাই দিবে, বুঝিয়ে দিবে। তারপরে যদি প্রবলেম হয়, আপনি লাইভে এসে সাপোর্ট নেবেন আমাদের সাপোর্ট টিম থেকে, আমার থেকে। তো আপনার পোর্টফোলিও গুলো তৈরি করা হলো আপনাদের মূল উদ্দেশ্য। আর শক্তিবোধ, আপনি মিনিমাম 10 জনকে নিয়ে, 10 জন বা 15 জন, 20 জন, যতজন আপনার ইচ্ছা, আপনি একটা টিম তৈরি করেন এবং এমন ভাবে কাজ করেন যেন আপনার ইনকামটা যেন না নামে। করোনা হোক, যাই হোক, হ্যাঁ, একজন বায়ার চলে গেছে, সেই বায়ারের জন্য দিকে তাকাই থাকার দরকার নাই, আরো 10 জন বায়ার আপনার জন্য রেডি আছে। পাশাপাশি আপনি দেশের কোম্পানিগুলোতে কর্পোরেট লেভেলে কাজ করেন, দেশের কোম্পানিগুলো,
আপনার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, যতটুকু স্কিল আপনার আছে, আপনি দেশের কোম্পানিগুলোতে অনেক ভালো কাজ করতে পারবেন। বাংলাদেশের যতগুলো চ্যানেল আছে, মনে করেন ইউনিলিভারের, মনে করেন কেবল কেয়ার কোম্পানি, হ্যাঁ, এই মনে করেন জেন্টাল পার্ক, ক্যাটসাই, বিভিন্ন ব্র্যান্ডের সাথে আপনি কি যোগাযোগ করেন, দেখবেন যে তাদের ইউটিউব চ্যানেলগুলো একেবারে ডেভেলপ করা নাই। আসছিল বস, অফার তো আসছিল, দেশি কিছু অফার আসছিল, আমি তো ফিরিয়ে দিয়েছিলাম। তখন সময় ছিল কম। না, আমি ফিরিয়ে দিন দুই না। হাজার উনিশে টোটাল 6টা কাজ একসাথে করতাম। আর বাকি যে ইনভাইটেশন গুলো আসতো, ডেইলি 4টা 5টা ইনভাইটেশন আসতো, আমি সব ফিরিয়ে দিয়েছি। আসলে ওই কাজগুলো তখন আমি নেই নেই, লোকও ছিল না। পরে আপনি আমার ফিরিয়ে দিবেন না। পাইনাকে আপনি আমি শিখিয়ে বলি, আমি আপনি কিছুটা করছি। সত্যি কথা, আপনি বলি আপনি ফিরিয়ে দিবেন না। আপনি দেশের জন্য একটা টিম তৈরি করেন, লোকাল কাজ করার জন্য একটা টিম থাকবে আপনার, ইন্টারন্যাশনাল কাজ করার জন্য একটা টিম থাকবে। আপনি যতটা সম্ভব আপনি কাজ কম করবেন। আমি কি বুঝতে পারছি? আপনার এখন হলো, আপনি হলো এখন কি করবেন, এই মানে আপনি এখন পরিচালনা করবেন। নিজের হাতে কাজ করার দরকার নাই, নিজের হাতে কাজগুলো করবেন যেগুলো খুব ক্রিটিক্যাল কাজ, যেগুলো বা যেগুলো আপনার টিম পারবে না। মূল কাজ হলো আপনার শুধুমাত্র এখন আপনি শুধু লিড দিবেন। আমি কি বুঝতে পারছি? এখন আপনার রিল্যাক্স করার সময়। একজন লয়ার যখন জুনিয়র থাকে তখন সে সব কাজ করে, কিন্তু খুব তেমন কোনো পেমেন্ট পায় না। আর যখন সিনিয়র হয় তখন কোনো কাজ না করেই সকল পেমেন্ট পাই। এখন আপনার সেই সময় আসছে। আমি কি বুঝতে পারছি? বস, আপনি দোয়া অনেক, করেন বস। ইনশাল্লাহ আপনি অনেক কষ্ট করছেন। এখন আপনার রিল্যাক্সের সময়, রিল্যাক্স করবেন। আর মাসে কি কোনোভাবেই যেন আপনি শুধু মাথা কাজ করবে, হাত পা কাজ করবেন। আমি কি বুঝতে পারছি? আপনি শুধু টিম পরিচালনা করবেন এবং আপনি লক্ষ্য নেন। আমি আপনাকে একটা লক্ষ্য দিলাম, আপনি আগামী 3 মাস বা 4 মাসের পর থেকে, 4 মাস সময় দিলাম, 4 মাস পর থেকে আপনি আমাকে 3 লক্ষ টাকা পার মান্থ ইনকাম করে দেখেন। এই জি জন্য বস। যত সহযোগিতা প্রয়োজন, যা কিছু প্রয়োজন, আপনি আমাদের এখানে জুমরুমে আসলে সবসময় আমাকে পাবেন, আমাদের টোটাল টিমকে পাবেন, টোটাল স্টুডেন্টকে পাবেন। যাকে যেভাবে প্রয়োজন, যত রিসোর্স প্রয়োজন আপনি ব্যবহার করেন, করে কি আমি আপনাকে 4 মাস পর থেকে পার মান্থ 3 লক্ষ টাকা ইনকাম করে দেখতে চাই। ঠিক আছে? দোয়া করেন বস, ঠিক চেষ্টা আছে, করবো। ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ শক্তিপদ। সবাই কি বুঝতে ধন্যবাদ। পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? একটু হাত তোলেন। সবাইকে যেতে পারবেন? শক্তিপদ যে ইনশাল্লাহ যে পজিশন আছে, সবাইকে যেতে পারবেন? আমাকে একটু হাত তুলে দেখেন। ইনশাল্লাহ। আমি আরেকটা কথা বলি, শক্তিবোধ যখন করেছে তখন কিন্তু কি, হ্যাঁ সবাই হাত নামান। আমি আরেকটু কথা বলি। কথা হলো, যখন আজ থেকে 5 বছর আগে কিন্তু ফ্রিল্যান্সিং এর এত কিন্তু অবস্থা ছিল না। 5 বছর আগে আমি যখন ট্রেনিং সেন্টার চালাইতাম, সবাই আউটসোর্সিং কি সেটাই বুঝতো না। শক্তিবোধ ঠিক না? জি বস। সবাই এটাকে ভুয়া মনে করতো, ফেক মনে করতো। আউটসোর্সিং যে একটা জিনিস, এটা বুঝেতেই মানুষকে কি কষ্ট হইতো। তখন বায়ারও কিছু ছিল খুব কম। তখন ছিল শুধুমাত্র আপওয়ার্ক, হ্যাঁ, ফাইবারও তেমন তেমন একটা তখন ডেভেলপ হয়নি, অন্য কোনো মার্কেট প্লেসে খুব একটা ছিল না। তো তখন কি মানুষ আউটসোর্সিং কে সেটাও চিনতো না। আর বায়াররা তো টোটালি কি অনলাইনে খুব কম কম বায়ার ছিল। বাট এই পজিশনে এখন 2015 সালে যে পরিমাণ বায়ার ছিল, এখন বায়ার তার চেয়ে কি 50 মানে 20 গুণ বা 30 গুণ বেশি। তখন তখন যদি বায়ার অনেক বেশি বস। তখন যদি বায়ার থাকতো মনে করেন 10 লাখ, আর এখন বায়ার আছে কি কয়েক কোটি। আর তাছাড়া আরেকটা বিষয় হলো, করোনা ভাইরাসের কারণে যেহেতু সরাসরি বেচা বিক্রি বন্ধ, অনলাইন সবগুলো এখন একমাত্র কি সম্বল। বিভিন্ন কোম্পানিগুলো তাদের সরাসরি স্টোরগুলো অফ, কিন্তু অনলাইনে বিক্রি করতেছে। হ্যাঁ, প্রত্যেকটা কোম্পানি এখন অনলাইন। তো যার ফলে অনলাইনের জবগুলো অনেক বেশি বেড়ে গেছে, আমাদের ইনকামও বেড়ে গেছে, সবকিছু বেড়ে গেছে। আর ভবিষ্যতের পৃথিবী হবে কি অনলাইন পৃথিবী। ঠিক আছে? তো আগে একটা স্টুডেন্টকে যে পরিমাণ স্ট্রাগল করতে হইতো, এখন সেই পরিমাণ স্ট্রাগল করতে হবে না। শক্তিপথের এই পজিশনে যেতে যদি 5 বছর লাগে, মাসিক 2 লক্ষ টাকা ইনকাম, এটা যেতে যদি 5 বছর লাগে, বা 60 লক্ষ টাকা ইনকাম করতে যদি শক্তিপথের 5 বছর লাগে, আমার মনে হয় এখন যদি কোনো একটা ছেলে যদি নিজেকে বেঁধে ফেলে, চেয়ারের সাথে আমি আজকে নিজেকে বেঁধে ফেললাম, আমি কি পার মান্থ আমি 2 লক্ষ টাকা ইনকাম না করে উঠবো না। আমার যতটুকু মনে হয় তার 2 বছরের বেশি লাগবে না সেই পজিশনে যেতে। ঠিক আছে? তো কথা হচ্ছে নিজের উপর আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, নিজের সামর্থ্যের উপর বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আপনি নিজেই নিজেকে কি উপরে নিয়ে যেতে পারবেন। কোন ট্রেনিং সেন্টার আপনাকে কোনো কি ইয়াও করতে পারবে না, ডাউনও করতে পারবে না, আপও করতে পারবে না। আপনি যতটুকু পরিমাণ আপনি চেষ্টা করবেন, ওটুকু পরিমাণ আপনি উঠবেন। ঠিক আছে? তো ঠিক আছে। আচ্ছা, নুরুল আমিন, আপনি কিছু বলেন। স্যার, হ্যাঁ, স্যার স্যার যে জিনিসটা হলো মানে কনফিডেন্স লেভেলটা সবসময় আমাদের হাই আছে, এটা যেন সবসময় রাখতে পারি, এই দোয়াটাই করবেন স্যার। আর ভাইয়ের ইয়াটা শুনে আরো বেশি ইন্সপায়ার্ড হলাম আমরা। আশা করি যে আমরা এখানে যারাই আছি, আর এখনকার বর্তমানে যে পরিস্থিতির মধ্যে যে ভালো করা যায়, মানে সবাই তো ভাবছে যে অনলাইনে কি করা যায়, কিছু করা যায় না, অনেকেই দেখা গেছে। এখন আমরা ওই যে অনেক সময় আমাদের ফেসবুকে দেখা গেছে গিগ জমা দিচ্ছিলাম, এখন গিগের ইয়া দেখে অনেকেই জিজ্ঞেস করে এটা কি।
এখন এটা কি বলতে গেলে ফ্রিল্যান্সিং বলতে অনেকেই বুঝে না, আবার অনেকেই বুঝে। হ্যাঁ। এটাই আমাদের জন্য এখন একটা মাইল ফলক হয়ে দাঁড়াইছে। আর ভাইয়ের যে দিক নির্দেশনা বা যে পরিশ্রম করে এখানে আসছে, আশা করি যে আমরা ভাই যখন আপনি একটা সুযোগ দিচ্ছেন যে উনি মাঝে মধ্যে আমাদের যে লাইভে আসে বা আমাদের জুমে আসে, তাহলে আমরা বেশি উপকৃত হবো, ওনার কাছ থেকে অনেক কিছু শিকার আছে। আর সেটাই আশা করি ওনার কাছ থেকে আমরা এতটুকু ইয়ে চাচ্ছি। আমরাও কথা দিচ্ছি আমরা ইনশাল্লাহ ভালো করবো, এই কনফিডেন্সটা আমরা রাখি ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আর আমি বলি, আমি আরো আরো আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যারা পার মান্থ 2 লক্ষ টাকার উপরে ইনকাম করে। আমি ক্রমান্বয়ে আমি নিয়ে আসবো। আসলে যখন স্টুডেন্টরা যখন কাজ পায়, যখন ব্যস্ত হয়ে যায়, তখন আসলে আর কোনো করার কোনো সুযোগ থাকে না। তো যার ফলে আমার সাথে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে এরকম হবে। প্রথম মনে করেন 3-4 মাস আমার সাথে কমিউনিকেশন থাকে বা 5-6 মাস থাকে কমিউনিকেশন। এরপর যখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন আসলে কি অনেক সময় ইচ্ছে থাকলো কি যে ঠিক আছে স্যারের সাথে একটা যোগাযোগ করে ইচ্ছা থাকলো আসলে এটা ঠিক আছে। না। আমরা আসলে যখন কাজের চাপ যখন বেড়ে যায়, তখন আসলে নিজেরা অনেক সময় নিজেদের আত্মীয় স্বজনের সাথেও কথা বলার সুযোগ হয় না। যে এরকম আমার 2-3 বছর কেটে গেছে যে আমি কারোর সাথে কথা বলতে পারিনি। এটা 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করে গেছি। এটা যে কোনো প্রফেশনালের ক্ষেত্রে সত্যি। মনে করেন একজন ডাক্তার কিন্তু পারে না, একজন ডাক্তারও সারাদিন এত পরিমাণ বিজি থাকে, ওভাবে কিন্তু হয়ে ওঠে না। আমি দোয়া করি সবাই যেন সেই পজিশনে যেতে পারেন, এতটা ব্যস্ত যেন হয়ে যেতে পারেন যে আপনার কি অন্য কোনো আত্মীয়তা মেনটেন করার সময় নাই। ইনশাল্লাহ সেই পজিশনটা আমার কি কাম্য। ঠিক আছে, সামাজিকতা রক্ষা করা যাবে, আত্মীয়তা মেনটেন করা যাবে, সবকিছু করা যাবে। আগে টাকা দরকার, নুরুল আমিন ঠিক না? আগে টাকা দরকার, আগে হ্যান্ডসাম একটা কি আপনার আগে ডিপোজিট দরকার। ঠিক আছে, তারপর সবকিছু করা যাবে। দুনিয়া তখন আপনাকে মানে মূল্যায়ন করবে। ওকে, তো 1 নাম্বার হচ্ছে কি নিজেকে আগে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। তো আপনারাও আমার সাথে হয়তো যোগাযোগ থাকবে কতদিন। হ্যাঁ, আমার দরজা তো আমাদের ইয়াটা তো সবসময় খোলা। আমাদের এই ইয়াটা আপনাদের জন্য সবসময় খোলা। আমার দিক থেকে সম্পর্ক হলো আজীবনের সম্পর্ক। ঠিক আছে, এখন আপনারা যতদিন সম্পর্ক বজায় রাখেন। তো সম্পর্কের ক্ষেত্রে অনেকেই মানে 3 মাস সাপোর্ট নেওয়া লাগে, অনেকের 6 মাস নেওয়া লাগে। বাট এরপরে কি নিজে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যায়, এরপর আসলে আর খুব একটা সাপোর্ট লাগে না। ঠিক আছে, বাট আপনারা যখনই আসেন আমি আছি, কোনো সমস্যা নেই। ওকে, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আমি আমরা ফিল করি যে আমাদের বসের সাথে একটু দেখা করা দরকার, একটু যোগাযোগ করা দরকার। অনেক সময় হয়ে ওঠে না যে আজকে যে আমার একটা প্রবলেম অ্যারাইজ হয়েছে, আমি একটু বসের সাথে কথা বলবো। আসলে হয়ে না ওঠার কারণে ওভাবে যোগাযোগ হয়ে না ওঠার কারণে অনেক সময় সরাসরি মানে যখন আপনি ইয়াতে ছিলেন, কাজের চাপ কম ছিল, তখন আপনি অফিসে আসতেন, মাঝে মধ্যে আমার সাথে দেখা হইতো। কাজের চাপ বেড়ে যাওয়ার পর থেকে স্বাভাবিকভাবে আপনি কি পারবেন না, এটা স্বাভাবিক। তো সুতরাং এখন যেহেতু মানে অনলাইনে এই জিনিসটা আর প্রবলেম নেই। অনলাইনে একটা ক্লিকের ব্যাপার, তাই না? অনলাইনে তো আমাদের লাইভ করে একটা ক্লিকের ব্যাপার। ইনশাল্লাহ এখন থেকে দেখা সাক্ষাৎ হবে। তো ঠিক আছে, আমি তাহলে বিদায় নিচ্ছি। আমি শক্তিপদ আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমি ইয়ারটা স্টপ করে দিচ্ছি। আপনাকে ধন্যবাদ। স্যার একটা কথা ছিল।